যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় এক তরুণকে হাত পা বেঁধে মাটিতে চেপে ধরে পুলিশ। এমনকি দুজন হাঁটু গেড়ে তার উপর বসেও ছিলেন। ঘটনাটির ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্ক বিমানবন্দরে। গত রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক বিমানবন্দর থেকে কুনাল জৈন নামের এক অনাবাসী ভারতীয় ভিডিওটি পোস্ট করেন। সেখানে দেখা যায় ভুক্তভোগী তরুণকে মাটিতে ফেলে চেপে ধরেছে একদল পুলিশ। এরপর দুজন তার দেহের উপর বসে পড়েন। এ সময় অন্যরা তরুণকে পিচমোড়া করে হাত কড়া পড়ান। ঘটনার আকস্মিকতায় তরুণ কাঁদতে শুরু করেন। এ সময় তার শ্বাসকষ্টও হচ্ছিল। ভিডিও পোস্টকারী কুনাল বলেন, সম্ভবত ওই তরুণকে নিউ ইয়র্ক থেকে ভারতে ফেরত পাঠানো হচ্ছিল। তিনি তো অপরাধী নন, তবু কর্তৃপক্ষ তার সঙ্গে এমন আচরণ কেন করল? এই ঘটনাকে মানবিক ট্র্যাজেডি উল্লেখ করে তিনি লিখেন, এই তরুণ কারো ক্ষতি করেননি, স্বপ্ন ধাওয়া করে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এদিকে তরুণকে নির্যাতনের ছবি ও ভিডিও ভাইরাল হলে ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা নরেন্দ্র মোদীর দুর্বল পররাষ্ট্রনীতির সমালোচনা করছেন। তারা বলছেন, ভারতের তীব্র প্রতিবাদ করার মানসিকতা না থাকায় অভিবাসীরা আক্রান্ত হচ্ছেন। সমালোচনার পর নড়ে চড়ে বসেছে নিউ ইয়র্কের ভারতীয় কনসুলেট। তারা এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু যোগাযোগের পর কি ঘটছে তা এখনো জানা যায়নি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসন বিরোধী অভিযান শুরু করেন। যুক্তরাষ্ট্রব্যাপী অভিযানে হাজারো অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদের বিমানে করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান। তবে যখন কেউ উগ্র আচরণ করেন, বিমানে উঠতে চান না, তখন হাত পা বাঁধে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই তরুণও উগ্র আচরণ করেছিলেন। বিমানের অন্য যাত্রীদের জন্য হুমকি মনে করে পুলিশ এ ধরনের কঠোর ব্যবস্থা নিয়ে থাকতে পারে। মাসুদ হাসান, বাংলা টিভি।